এই আগুনে ঘি ঢালেন বঙ্গবন্ধু নিজের একটা ভাষণ। ঘটনার মাত্র 23 দিন পর 25 জানুয়ারি 1975 সংসদে সংবিধানের 4র্থ সংশোধনী পাশ হয়। দেশে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু হয়। সেই দিন সংসদে ভাষণ দেওয়ানোর সময় দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়া শেখ মুজিব এক পর্যায়ে বইলা ওঠেন, কোথায় আজ সিরাজ শিকদার? এই এক নাম নিয়ে পুরা দেশ দুই ভাগ। কারো কাছে সে বাংলার চে গুয়েভারা, শোষিত মানুষের মুক্তির দিশারি, আবার অন্য পক্ষের কাছে সে একজন চরমপন্থী সন্ত্রাসী। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ, এই শব্দগুলো আজকাল আমাদের কাছে একটা ডাইল ভাত, কিন্তু এর গোড়াটা আসলে কই? এই রক্তাক্ত অধ্যায়ের শুরুটা কিভাবে হইল? এই কাহিনী জানতে হইলে আমাকে টাইম মেশিনে চাইপা বসতে হইব, ফিরা যাইতে হইব 1975 সাল। আর আমাকে গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার এক তুখোর বিপ্লবী সিরাজ শিকদার। এই এক নাম নিয়ে পুরা দেশ দুই ভাগ। কারো কাছে সে বাংলার চে গুয়েভারা, শোষিত মানুষের মুক্তির দিশারি, আবার অন্য পক্ষের কাছে সে একজন চরমপন্থী সন্ত্রাসী। কিন্তু একটা বিষয়ে প্রায় সবাই একমত, স্বাধীন বাংলাদেশে রাষ্ট্র হেফাজতে প্রথম হাই প্রোফাইল মার্ডারের ঘটনা সিরাজ শিকদারের। আর এই ঘটনায় জন্ম দিছিল এক নতুন ন্যারেটিভ, যার নাম ক্রসফায়ার। চলেন পুরা সিনটা আজ একটু বুঝে আসি। সিরাজ শিকদার কে আসিল, কেন তার এই পরিণতি, তার মৃত্যুর দিনে দেশের অবস্থাই বা কেমন আসিল, আর তার মৃত্যুর পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান কি বলছিলেন, সব একটু ক্লিয়ার করা যাক। তাইলে সিরাজ শিকদার মূলত কে? বিপ্লবী না সন্ত্রাসী? পাকিস্তানেরও শত্রু, আবার স্বাধীন বাংলায় রাষ্ট্রেরও শত্রু? কাহিনীটা কি আগে একটু ক্লিয়ার হই। সিরাজ শিকদার কোনো এলেবেলে লোক ছিল না। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করা ব্রিলিয়ান্ট এক পোলা। ছাত্র ইউনিয়নের পলিটিক্স করতেন, কিন্তু গতানুগতিক লাইনে তার মন বসল না। তার মাথায় ঘুরত মাও সেতুংয়ের সেই বিখ্যাত কথা, বন্দুকের নলি সকল ক্ষমতার উৎস। স্বাধীনতার আগেই 1968 সালে সে তার থিসিস ক্লিয়ার করে, পূর্ব বাংলা আসলে পাকিস্তানের কলোনি, আর এখান থেকে মুক্তি আসবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। এই লাইনেই সে তৈরি করে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের জুনে বরিশালের বিখ্যাত পেয়ারা বাগানে সে ফরমাল পার্টি গইরা তোলে, পূর্ব বাংলা সর্বহারা পার্টি। ব্যাপারটা ইন্টারেস্টিং। তার দল শুধু পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়ে নেই, অনেক জায়গায় তার সাথে আওয়ামী লীগ সমর্থকদের সাথেও যুদ্ধ লাগছিল। শিকদারের ফিলোসফি ছিল সিম্পল, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া ভারতের দালালি করা যাবে না। তার চোখে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ছিল এক শোষকের হাত থেকে আরেক শোষকের হাতে ক্ষমতা বদলের খেলা। সে চাইছিল এক রিয়েল সোশ্যালিস্ট বিপ্লব, যেইখানে পাওয়ার থাকবো খাইটা খাওয়া মানুষের হাতে। এই পেয়ারা বাগান শুধু ফলের জন্য ফেমাস ছিল না, এইটা ছিল বিপ্লবের এক প্রাকৃতিক দুর্গ, নদী খাল বিলের এক জটিল নেটওয়ার্ক। আর ঘন পেয়ারা বাগান গেরিলা যুদ্ধের লেগা পারফেক্ট গোলকধাঁধা। পাকিস্তান আর্মির লেগা যা ছিল বিভীষিকা, সেইটাই সিরাজ শিকদারের জন্য হইয়া ওঠে বিপ্লবের লঞ্চপ্যাড। দেশ স্বাধীন হইল। এইবার একটু বোঝা দরকার, কি এমন হইল স্বাধীন দেশে যে সিরাজ শিকদার আবার অস্ত্র তুলে ধরলেন। সিরাজ শিকদারের ফাইনাল সিনটা বুঝতে হইলে 72 থেকে 74-এর বাংলাদেশে বুঝতে হইব। দেশ মাত্র স্বাধীন হয়েছে, চারিদিকে স্বপ্ন, কিন্তু বাস্তবতা কঠিন, অর্থনীতি ভাঙা, প্রশাসন দুর্বল, দুর্নীতির দেশ ছায়া গেছে। এর মধ্যে 74 সালে নামে ভয়াবহ দুর্ভিক্ষ। তার মনে হইল এখনই সময় জনগণের হাতে জনগণের দেশ গড়ার, শোষণ বঞ্চনা নব্য আওয়ামী বুর্জোয়ার হাত থেকে মুক্তির। এই টালমাটাল সময়ে সিরাজ শিকদারের সর্বহারা পার্টি আন্ডারগ্রাউন্ডে থাইকা তাকে অ্যাকশন বাড়ায় দেয়। পুলিশ ফাঁড়ি অ্যাটাক, ব্যাংক ডাকাতি কইরা বিপ্লবের ফান্ড জোগাড়, আর শ্রেণীশত্রু আখ্যা দিয়া ধনী বা আওয়ামী লীগ নেতাকে খতম করা, এইগুলোই আসছিল তাকে পথ। তাকে কর্মকাণ্ড সরকারের লিগে একটা বড় মাথা ব্যথা তৈরি হয়। ভিন্ন মত দমনে আওয়ামী সরকার আবার তখন তৈরি করছিল রক্ষী বাহিনী, যারা হয়ে উঠছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম নির্যাতনের প্রতিভূ।
সোজা কথায় পুরা দেশটা তখন একটা বারুদের স্তূপের উপরে দাঁড়ায়। একদিকে সরকারের দমন নিপীড়ন, অন্যদিকে সিরাজ শিকদারের সশস্ত্র বিপ্লবের ডাক। এই দুই আগুনের সংঘর্ষে তার শেষ অধ্যায় লেখা হয়েছিল। চলেন একটু দেখে আসি কেমন আছিল বাংলার ইতিহাসে প্রথম ক্রসফায়ারের রাইটটা। দিনটা ছিল 1975 সালের 2রা জানুয়ারি। এর আগের দিন 1লা জানুয়ারি। সিরাজ শিকদাররে চট্টগ্রামের হালিশহর থেকে সরকারি গোয়েন্দারা গ্রেপ্তার করে। তারপর সেই দিনই প্লেনে তারা ঢাকায় নিয়ে আসা হয়। একদম সিআইএ স্টাইলের সিনেমা। এরপর কি হয়েছিল তা নিয়ে 2টা ভার্সন চালু আছে। সরকারি ভার্সনটা প্রথমে শুনি। সরকার কইতেছে পুলিশের ভাষ্য মতে সিরাজ শিকদার তার দলের গোপন আস্তানা আর অস্ত্রের ভাণ্ডার দেখা দিতে রাজি হয়েছে। 2রা জানুয়ারি রাইতে তারে নিয়া পুলিশ সাভারের দিকে যাওয়ানোর পথে তালবাগ এলাকায় সে গাড়ি থেকে লাফ দিয়া পালানোর চেষ্টা করে। তখন পুলিশ গুলি চালাইলে সে মারা যায়। এইটাই হইল ক্লাসিক বন্দুক যুদ্ধের গল্প, যা আমরা পরেও 1000 বার শুনছি। এইটাই ছিল ক্রসফায়ার ন্যারেটিভের অফিসিয়াল স্টার্ট। এবার আসেন তো বিকল্প ভাষ্যটা শুনি একটু। বিকল্প ভাষ্য অনুযায়ী শিকদারের পরিবার ও তার দলের লোক এবং গবেষজ্ঞ মতে এইটা ছিল একটা ঠান্ডা মাথায় সরকারি রাজনৈতিক হত্যাকাণ্ড। অভিযোগ করা হয় তার ঢাকায় আইনা অমানসিক টর্চার করা হয়েছে। পরে একটা মামলায় বলা হয়েছিল 2রা জানুয়ারি সন্ধ্যায় চোখ হাত পা বাইধা তারে গণভবনে বঙ্গবন্ধুর সামনে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের পরে তারে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে নিয়ে গুলি কইরা মারা হয়। পরে সাভারে লাশ ফালায়া ক্রসফায়ারের নাটক সাজানো হয়। আজ সত্যটা জানি না। সত্য যাই হোক, 2রা জানুয়ারি রাইতে রাষ্ট্রের হেফাজতে সিরাজ শিকদারের মৃত্যু হয়। পরদিন তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাওয়া যায় এবং পুলিশ পাহারায় মোহাম্মদপুরের কবরস্থানে দাফন করা হয়। সিরাজ শিকদারের মৃত্যুর লগে লগে সারা দেশে একটা চাপা আতঙ্ক ছড়ায় পড়ে। কিন্তু এই আগুনে ঘি ঢালেন বঙ্গবন্ধু নিজের একটা ভাষণ। ঘটনার মাত্র 23 দিন পর 25 জানুয়ারি 1975 সংসদে সংবিধানের 4র্থ সংশোধনী পাশ হয়। দেশে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু হয়। সেই দিন সংসদে ভাষণ দেওয়ানোর সময় দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়া শেখ মুজিব এক পর্যায়ে বইলা উঠেন, কোথায় আজ সিরাজ শিকদার? এই একটা লাইন বাংলাদেশের ইতিহাসে আইকনিক হয়ে যায়। বিরোধীরা বলেন এইটা ছিল রাষ্ট্রনায়কের দমভক্তি। রাজনৈতিক প্রতিপক্ষরে রাষ্ট্রীয় শক্তি দ্বারা স্তব্ধ করার পর সংসদে দাঁড়ায় উল্লাস। অন্যদিকে বঙ্গবন্ধুর সমর্থকরা বলেন যারা দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছিল তাদের প্রতি এইটা ছিল একটা কড়া হুঁশিয়ারি। শেখ মুজিব বুঝাইতে চাইছিলেন দেশের আইন শৃঙ্খলা বা সার্বভৌমত্ব নিয়ে খেললে কাউরে ছাড় দেওয়া হইব না। বহু বছর পার হওয়ার পরেও সিরাজ শিকদার আজও প্রাসঙ্গিক। কিন্তু কেন? আপনি সিরাজ শিকদারে বিপ্লবী হিরো ভাবেন অথবা সন্ত্রাসী, একটা জিনিস অস্বীকার করার উপায় নাই, তার হত্যাকাণ্ড আছিল স্বাধীন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার এক অন্ধকার অধ্যায়ের পয়লা এপিসোড। এই ঘটনা দেখায় দিছিল যে রাষ্ট্র তার প্রতিপক্ষরে মোকাবেলা করার জন্য আইনের বাইরে যে কোনো সময় যাইতে পারে, ভিন্ন মত হইলে কিভাবে দমন করতে পারে। ক্রসফায়ার নামের যেই সংস্কৃতি তার আনুষ্ঠানিক শুরু সম্ভবত সেই দিন থেকেই, প্রায় 50টা বছর কাইটা গেছে। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শব্দটা বাংলাদেশের বাস্তবতা থেকে মুছা যায়নি। সিরাজ শিকদারের মৃত্যু শুধু একজন ব্যক্তির মৃত্যু ছিল না, এইটা ছিল একটা রাষ্ট্রীয় সংস্কৃতির শুরুর গল্প, যে বিতর্ক আজও চলতেছে। আজও সিরাজ শিকদার আপনার কাছে বিপ্লবী কিনা আমি জানি না, সিরাজ শিকদার আপনার কাছে সন্ত্রাসী কিনা আমি জানি না। আমি শুধু জানি সিরাজ শিকদার এই বাংলায়, স্বাধীন বাংলায় প্রথম ক্রসফায়ারে খুন হওয়া মানুষ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।